বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা ইঁচড় বাগানে নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। যে সমস্যাগুলো আমরা ফেস করছি, এগুলো যারা নতুন চাষ করবেন তাদের জন্য খুবই সুবিধা হবে। আজকে আপনার 17ই মার্চ, চৈত মাস পড়েছে, সম্ভবত 1-2 তারিখ হবে। সমস্যা হচ্ছে, এই দেখেন, গত রাত কালকে ছিল রবিবার সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি। এই যে গাছগুলো দেখছেন, এরকম যাদের গাছ আছে, এই এঁচড় গাছ আমি দেখছি সিঙ্গেল ডাল তুলতে হবে। এই দেখেন, এই যে 2-3টে ডাল থাকলে একটা যদি ছাড়ি যায় দ্বিতীয়টা ছেড়ে যাবে। এরকম গাছ আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনার 1.5 বছরের বাগানে, 1 বছর 1.5 বছর, কিন্তু 2 বছর ক্রস করে যেগুলো 3 বছর হচ্ছে সেগুলো কিন্তু সমস্যা হচ্ছে না। দেখেন, আমি ভিডিও কিন্তু স্কিপ করছি না। এই একটা গাছ, আমার অনেকগুলো গাছ গিয়েছে। দেখেন, পরের গাছে যাই। এই দেখেন, এই একটা গাছ, সব গাছে কিন্তু ইঁচড় আছে। এই দেখেন, এই যে যদি দুটো ডাল হয় গোড়ার থেকে, এটা দুটো ছাড়িয়ে যাচ্ছে। আমি আগে থেকে জানতাম, এটা আমার 3 বছরের বাগান আছে, কিন্তু আমার বাবা কোনোভাবে আমাকে কাটতে দিইনি। বললো গাছ ফাঁকা আছে, তুই কাটিস না। কিন্তু বয়স্ক বাবার কথা ছাড়তে পারিনি। কিছু গাছ আমি কেটে দিয়েছি, কিন্তু যেগুলো কাটেনি সেইগুলো এই সমস্যা। এই দেখেন, এই যে ঠিক তার পাশের গাছটা যাই। এই দেখেন, কোনো ভিডিও স্কিপ নয়। দেখেন, এই যে এই দেখেন, এই যে দুটো ডাল, এই দেখেন সব ইঁচড় আছে কিন্তু গোড়ায়। এই 1 বছর ক্রস করেছে, এই গাছে অল্প অল্প ইঁচড় হবে। এই যে আমার এসব খোঁটার দেওয়া ছিল, সব খোঁটা একটা ছাড়িয়ে গেলে আর একটা ছাড়িয়ে যাবে। এইবার দেখেন, ঠিক পাশে আমার সিঙ্গেল গাছ আছে। সিঙ্গেল গাছে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না। এই দেখেন, এই যে সিঙ্গেল গাছ, এতে কিন্তু এই সমস্যা হবে না। সুতরাং বন্ধুরা, যারা নতুন কাঁঠাল চাষ করছেন তাদের বারবার রিকোয়েস্ট করব, এরকম সাইডের যেগুলো সরু ডাল, এগুলো কাটার প্রয়োজন নেই। কিন্তু দুই দিকে সমানভাবে মোটা ডাল হয়ে উঠছে, এবং গোড়াটা দেখবেন যেগুলো এরকম ফাঁকা গোড়া, সেগুলো ছাড়াবে না। যেগুলো গায়ে এরকম জড়িয়ে আছে সেগুলো একদম 100% ছাড়িয়ে যাবে। আর এই সময়টায় আপনারা একটু গাছের খাবার কম দেবেন, কারণ গাছ এই নতুন ফাল্গুনের হাওয়া পেয়ে গাছের মাথা প্রচণ্ড ভারী। আরও একটা সমস্যা হচ্ছে, কাঁঠাল মাথার দিকে এত পরিমাণ কাঁঠাল আসছে। এই কাঁঠাল আমি দেখাই পাশের গাছে। এই হচ্ছে অশান্তির সবচেয়ে সমস্যার কারণ। এই মাথায় কাঁঠাল হয়ে, দেখেন মাথায় সব কাঁঠাল হয়ে মাথা ঝুঁকে যাচ্ছে, এবং যেই বৃষ্টি হচ্ছে পাতাটা ভার হয়ে যাচ্ছে, যেই ঝড় হচ্ছে ছাড়িয়ে যাচ্ছে। এই দেখেন পাশে সেম আবার একটা, এই দেখেন, এই 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 একটা দেখেন, এটা বড় গাছ। এই দেখেন, এখান থেকেই ছাড়িয়ে গেছে। এটার অবস্থাও খুব একটা ভালো জায়গায় না, খোঁটা দিয়ে আটকাতে হবে। কিন্তু এই গাছটা যদি আমি দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু আমার এই গাছটা আস্তে আস্তে রিকভার হয়ে গোড়াটা রেডি হয়ে যাবে। এরকম গিয়েছে অনেকগুলো বাগান। সুতরাং বন্ধুদের আবার বলি, যারা ইঁচড় বাগান করতে চান তারা এই সমস্যাটা খেয়াল রাখবেন। বিশেষ করে গোড়া থেকে 3 ফুটের মধ্যে এই ডবল ডাল হতে দেবেন না। এই দেখেন, এই গাছটা আগে কুয়াশার ভারে ভেঙে গেছিলো। আপনারা যদি মনে করেন যে খোঁটা দিয়ে সমস্যা মেটাবো, কিন্তু এর সমস্যা মিটবে না। আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে সেই দুই দিকে হয়ে পড়ে যাবে। দেখেন, আমার খাওয়ার জন্য একটা পিঁপে গাছ লাগানো ছিল, এটাও বর্ষায় এই যে পড়ে গিয়েছে। সকালে আমি পিঁপেগুলো পেড়ে নিয়েছি। সুতরাং বন্ধুরা, এইটা খেয়াল রাখবেন বারবার করে, ডবল ডাল উঠতে দেবেন না। এই দেখেন, আরও ওইদিকে সব, ওই দেখেন, ওই সব ভেঙে পড়ে আছে। এই দেখেন, ওই একটা গিয়েছে, সব কিন্তু ওই সব ডবল ডাল। সিঙ্গেল ডালে দেখেন, সিঙ্গেল ডাল, এই যে এইটার আমি ভেঙে যাবে বলে আগাম কেটে দিছিলাম। এই দেখেন, এই একটা ভেঙে আছে। এই সাইডে এই গাছটা পুরো শেষ। এটা কিছুই হবে না। এটা যেই এক সাইডে ভেঙে যাবে, পরের সাইডের আর প্রেশার ধরে রাখতে পারবে না, এটাও কেটে যাবে, দুই দিকে যাবে। এরকমভাবে দেখেন, রেডি গাছ যদি কেটে যায় কীভাবে করব। এই গাছটাও কী হবে বলতে পারছি না। এই দেখেন, এই ডালটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম যাতে না ভেঙে যায়, তারপরেও ছাড়িয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত রাখছি, বাই।